ঋতিকা গিনি চ্যানেলে সকলকে স্বাগতম। আমি এখন থেকে আমার ভিডিও স্টার্ট করছি। এখন বাজে বেলা 12টা। সকাল থেকে তোমাদের কিছু দেখাতে পারলাম না, কেন একটু মনটা খারাপ ছিল, তাই সব কাজ হয়ে গেছে, যা কাজ থাকে সংসার সব হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হয়নি, খাবো, খেয়ে রান্না বসাবো। ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে মানে মা দেবে। আর ছাদে কাপড় চোপড় মেলে এই মাত্র আসলাম, ঘরে চুল টুল আঁচড়ালাম, সব কিছু করলাম। এবার খাবো, খেয়ে দিয়ে রান্না বসাবো। চলো তোমাদেরকে দেখাই আমি সকালে কি জল খাবার খাবো। সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি। তোমরা তো দেখলে কি রান্না হয়েছে, ওই দিয়ে আজকে খাবো আমরা। তো খাবো, খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে এখনো ঘুমাইনি দেখছে, আমরাও খাওয়া দাওয়া করবো। হ্যালো ফ্রেন্ড, তোমাদেরকে তো দেখালাম আজ কি রান্না হয়েছিল। খাওয়া দাওয়া করলাম না, খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দুপুরে খাবার খেতে ঠিক 3:30টার সময় খেয়ে দিয়ে উঠলাম, বাসন টাসন ধুয়ে ছাদে জামা কাপড় ছিল তুলে নিয়ে আসলাম, একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে মাত্র উঠলাম, একটু ফ্রেশ হলাম। 5:20 বাজে এখন। একটু ডাক্তারখানায় যাব, ডাক্তারখানা থেকে আসছি, তোমাদেরকে না একটা সুন্দর একটা জায়গা নিয়ে যাব। ওখানে তো প্রতিদিন আমার যাওয়া হয় না, মাঝে মাঝে যাই, গেলে মনটা ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, দেখবে জায়গাটা। ভিডিওটা দেখতে থেকেও ভালো লাগবে, স্কিপ করো না। দেখছো না কত সুন্দর না জায়গা, ওইদিকে যাওয়া যাবে, কিন্তু তোমার দাদাভাই আসেনি, আসলে সাথে যেতাম। সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি আমাদের কাছেই, সামনেই, খুব ভালো লাগছে। যখন কারো মন টন খারাপ থাকে এখানে চলে আসলে মন ভালো হয়ে যাবে। আর গরমের সময় প্রচণ্ড হাওয়া দেয়, ভালো লাগে বসে থাকতে। ঠিক আছে, বাড়ি যাই, কথা বলছি। আমাদের বাড়ি কাছেই, এই সামনেই বাড়ি। বাড়ি চলে আসলাম, একটু চা করি, লাইট চলে, অন্ধকার। যে মেয়ে বিস্কুট খাচ্ছে। তোমাদেরকে তো বলতে হবে যে ডাক্তারখানায় গিয়েছিলাম কেন। ডাক্তারখানায় গিয়েছিলাম, এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে মেয়ের পা কেটে গেছে, স্কুলে গিয়েছিল, পড়ে গেছে, দিয়ে হঠাৎ বললাম জ্বর এসছে, দিয়ে না জ্বর এসছে, জ্বরটা মানে জ্বর জিনিসটাকে বলে ছাড়ছে আবার আসছে, ওষুধ দিয়েছি তাও না জ্বর ছেড়ে আবার আসছে। দিয়ে ওর বাবা বললো না একবার নিয়ে যাও ডাক্তারখানায়। এবার গেলাম, ওষুধ ছিল ঘরে, দেখালাম, দিয়ে বললো যে এই ওষুধটাই খাওয়াবে, একটা অ্যান্টিবায়োটিক লিখে দিলা, অ্যান্টিবায়োটিকটা নিয়ে এসে খাওয়াবে। দিয়ে জ্বরটা একটু ছেড়েছে বলে তোমাদেরকে আবার তখন অনেক দেরিতে ভিডিও 12টা থেকে আরম্ভ করছিলাম। ওর জন্যই সারা রাত ঘুমাইনি, 1টা পর্যন্ত মেয়ের জন্য চেতন ছিলাম। জ্বর আসছে, তারপরে গায়ে হাত দিয়ে দেখতে হচ্ছে,
জ্বর আসলে ভালোও লাগে না, মনটা সকাল থেকে আর ভিডিও কি করেছি না করেছি কিছুই দেখাতে পারিনি। 12টার সময় করে। আর আমাদের কি বলতো, জ্বর হলে না আমি না সব কিছুই কেচে দিই, বিছানা চাদর বলো, ও গায়ে যেটা দিয়েছিল ওটা চাদর জামা, অনেক সার্ফ কেচেছি। অনেক দেরি হয়ে গেছে আজকে। 12টার সময় দেখলে তো তোমাদেরকে, তখন বললাম 12টার সময় জলখাবার খেয়েছি, 12টার সময় জলখাবার খেয়েছি। আর রান্না করে উঠলাম তখন তো 2টো বাজে। তাড়াতাড়ি করে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে আবার ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে দিয়ে দেখছি শুয়ে দিয়েছি। আমি একটু ঘুমাতে যাব, তখন আবার জ্বর এসছে। ওর ঠাম্মি আবার আমাকে ডাকছে। নিচে গিয়ে আবার থার্মোমিটার দিয়ে দেখলাম কত জ্বর, দেখলাম যে 102 জ্বর। আবার ওষুধ দিয়ে দিলাম, দিয়ে আবার ডাক্তারখানা নিয়ে গেল, ডাক্তার ওষুধ দিল। ব্যথার জন্য জ্বর এসছে তাই বলছে। কতটা কেটেছে তো দেখা যাচ্ছে না, স্কুলে ব্যান্ডেজ করে দিয়েছে। মেয়েকে তোমাদেরকে দেখাতাম আজকে, মেয়ের সাথে তোমাদের আলাপ করে দিতাম, কিন্তু না মেয়ে না পায়ে ব্যথা না, ওর ঠাম্মির কাছে আছে, আসতে চাইছে না। জ্বর এসছে না, শুয়ে আছে, মানে কেমন জ্বর আসলে জানো তো কতটা কি হয়। তাই মেয়েকে আর জোর করলাম না। আবার নেক্সট তো আবার ব্লগ বানাবো, তখন নেক্সটে আমার মেয়েকে দেখাবো। হ্যাঁ, আর ভিডিও বাড়াচ্ছি না। আবার ওর সামনে আবার এক্সাম আছে, পড়ার একটু চাপ বেড়ে গেল, পড়াতে হবে আজকেও। কালকে তো পড়তেও আসেনি, আজকেও মনে হয় পড়া হবে না। সামনের দিন যে ভিডিও বানাবো সেই ভিডিওতে আমার মেয়ের সাথে তোমাদের আলাপ করে দেবো। আজ এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অন করে দিও, কমেন্টে জানিও তোমাদের জায়গাটা কেমন লাগলো আমাদের গঙ্গা। একদিন যাবো, গিয়ে ভিডিও করবো, আর একদিন কথা হবে তোমাদের সাথে। এখনকার মতন টাটা।